একাত্তরের গণহত্যার স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সিলেটে নির্মিত হয়েছে শহীদ স্মৃতি উদ্যান। সিলেটের শালুটিকর বধ্যভূমিতে নির্মিত এই স্মৃতি উদ্যানের উদ্বোধন করবেন শহীদ জায়া সৈয়দা শখিনা আবদাল। বৃহস্পতিবার সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শহীদ স্মৃতি উদ্যান বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুস সালাম বীর প্রতীক। সংবাদ সম্মেলনে জানানো হয় ৪ মার্চ শনিবার এই স্মৃতি উদ্যানের উদ্বোধন শেষে শহীদ মিনারে শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি উদ্যানের অন্যতম উদ্যোক্তা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জিয়াউদ্দিন আহমদ, সিলেট কিডনি ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কোঅর্ডিনেটর ফরিদা ইয়াসমিন। সংবাদ সম্মেলনে জানানো হয়, শালুটিকর বধ্যভূমি ৭১-এ মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বর্বরতার স্মৃতি ধরে আছে। ঐতিহাসিক গুয়েতেমালার চেয়েও জঘন্য টর্চার সেল ছিল সিলেট ক্যাডেট কলেজের পাশের এই বধ্যভূমি। কিন্তু স্বাধীনতার অর্ধ শতাব্দী পরও স্থানটি অযত্ন অবহেলায় পড়েছিল। মুক্তিযুদ্ধে আমাদের সাধারণ জনগণের ত্যাগকে সবার সামনে তুলে ধরতেই শহীদ স্মৃতি উদ্যান প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে স্মৃতি উদ্যানে ৬৬ জন শহীদের নামফলক বসানো হয়েছে। পরবর্তীতে আরও শহীদদের সন্ধান পাওয়া গেলে তাদেরও নামফলক যুক্ত করা হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুস সালাম বলেন, সেনাপ্রধানের অনুমতি সাপেক্ষে সেনাবাহিনীর সিলেট এরিয়া কমান্ডার ও সিলেট ক্যাডেট কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় বেসরকারি খাতের উৎস থেকে শহীদ স্মৃতি মেমোরিয়াল গার্ডেন ও বধ্যভূমির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এখানে মুক্তিযুদ্ধের ইতিহাস, তথ্য উপাত্ত সহ মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ এবং এলাকাটিকে নান্দনিক রূপ দিয়ে পর্যটকদের কাছে উপস্থাপনার পরিকল্পনা চলছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধকে শুধুমাত্র বইপত্রে সীমাবদ্ধ করে রাখলে তা সাধারণ মানুষের কাছে পৌঁছবে না। ৭১-এর সাধারণ মানুষের কাছে দৃশ্যমান করে তুলতে হবে। তখনই নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধকে জানতে আগ্রহী হবে। যে আমরা সাংবাদিকরা এত তারিখে এই সময় এই গেট দিয়ে ওই জায়গাটা ভিজিট করতে যাব, তখন তারা পারমিশন দিয়ে রাখবে। আরপি তাদের যে আসে, সিকিউরিটি আসে, ওরা এলাও করবে, কোনো অসুবিধা হবে না। এইখানের মধ্যে সবাই জানে যে এটা একটা সবার জাতির একটা ইমোশনের ব্যাপার।